হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালোই আছি। খুব ঠান্ডা পড়েছে, কি যে অস্বস্তি বোধ লাগছে বলতে পারবো না। শুধু ঘুম আর ঘুম আর খাওয়া দাওয়া। বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছি। নিয়ে এসে একটা ঝুড়ির মধ্যে ঢেলে পরিষ্কার করতে চলে গেছিলাম। পরিষ্কার করে এসে মাংসটাকে আলু ছাড়াতে বসে গেছি। রসুনটাকে জলে ভিজিয়ে রেখেছি। ওটা নরম হলে চটকে পরিষ্কার করে নেবো, দিলে সহজে তাড়াতাড়ি রসুনটা ছেড়ে যাবে। আর এদিকে আমি আলুটা ছাড়াতে বসে গেছি। এইভাবে আলুটা কেটেছি। তোমরা যেমন পারো তেমন করে আলু কাটবে, আমি মাঝখানটা কেটে দিয়েছি। আর অনেকেও আছে গোটা আলু রেখে দেয়, একটুখানি মুখটা কেটে। আবারও আলুগুলো কেটে নিয়েছি। এটা আদাটা জলে ফেলে দেবো। লেবু পেঁয়াজগুলো অনেক নিয়েছিলাম তো গোজায় হয়ে গেছে। দেখো, টমেটোটা একটা টমেটো দিয়েছি, তোমাদের চাইলে যতটা ইচ্ছে দেবে। হাত দিয়ে রসুনটাকে চটকে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে তুলে নিয়েছি পেঁয়াজ আর আদা। টমেটোটাকে কেটে নিচ্ছি। আদাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি জলের মধ্যে থেকে। লেবুটা কেটে থালায় রেখে দিচ্ছি। লেবুটার মধ্যে প্রচণ্ড রস ছিল। পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। আজকে নতুনভাবে রান্নাটা করব, খুবই সিম্পলভাবে, অল্প তেল মশলাতে খুবই তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবো সবাই মিলে। স্কিপ করবে না। এভাবে যদি রান্নাটা করা হয় না, খুবই ভালো লাগে আমাদের। অনেক সময় বেশিরভাগ কমপ্লিট হয়ে গেছে। এটা জিরে, গোটা জিরে আর ধনিয়াটাকে মিক্সিতে একটু বেটে নেব। কড়াইটা নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণের থেকে অল্প তেল নিয়েছি, সর্ষে তেল নিয়েছি। তোমরা এটা সর্ষে তেলেই রান্নাটা করবে। এখানে লবঙ্গ, দারুচিনি, এলাচ, জয়িত্রী, শুকনো লঙ্কা, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা সবটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা বুঝতে পারবে আমি কত ঢাকা কত অল্প করে তেলটা নিয়েছি। কুচনো পেঁয়াজ, তেজপাতা আর একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পুরো পেঁয়াজটা দিয়েছি আর কি। টমেটো, জিরে আর গোটা ধনিয়া যে বেটে রেখেছিলাম ওই বাটাটা, আদা বাটা, রসুন বাটা। রসুনটা কিন্তু আমি অল্প বেটেছি, গোটা গোটা আছে, পুরো প্লেন করে বাটিনি শিলনোড়াতে। আলুও ভেজিনি, কাঁচা আলুগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, কালারের জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি।
স্বাদ মতো নুন, তারপর আমি মাংসটা নিয়ে নিয়েছি। আমি এটা 550 মাংস। লেবুর রসটাকে নিকড়ে নিচ্ছি এই মাংসর মধ্যে। পরপর আমি লেবুগুলোকে নিকড়ে নেব। মোটামুটি একটা লেবু পুরোটা দিয়েছি। ভালো করে হাতের সাহায্যে ম্যাগনেট করব। ম্যাগনেটটা হয়েছে কতক্ষণ ধরে মাংসটাকে মাখিয়েছি, 5 মিনিট ধরে মাংসটাকে মাখিয়েছি। তারপর আমি আবারও 10 মিনিট স্টোর করে রেখে দেবো ঢাকনা দিয়ে। 10 মিনিট হয়ে যেতে আমি কিন্তু খুলে নিয়েছি। উনুনে রান্না করব, তোমরা এতে জানো উনুনে আমি রান্না করি বেশিরভাগ। উনুনে রান্না করতে বসিয়ে দিয়েছি। 5 মিনিট উনুনে দিয়ে ঢাকনা রেখে মাংসটা খুলেছি। বসে গেছিলো নাকি, বসেনি, মাংসর যে একটা জল সেটা বেরিয়েছিল। ঢাকনাটা খুলে নেড়ে আবার দেখলাম কেমনভাবে জল বেরিয়েছে, দেখেছো? মাংসটাকে ধুয়ে পরিষ্কার করার সময় ঝুড়ির মধ্যে রাখবে, মাংস থেকে এক্সট্রা জল বেরোয়। আর এখানটায় জল ফুটছে, বুঝতে পেরে গেছো জলটা কি হবে? মাংসটা কষানো হয়ে গেছে। তোমরা এইভাবে রান্না করে দেখবে, খুবই অল্প তেল মশলায় রান্না হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। ভাত, রুটি, পরোটা, লুচি, মাংস তো সবার প্রিয় বাঙালি, বা মাছে ভাতে মাংস ভাতে বাঙালি। মাংসটার একটা কালার চলে এসছে, দেখছো? গরম জলটা দিয়ে দিলাম। ঠান্ডা জল দেবে না, গরম করে একটু দেবে, রান্নাটা খুব ভালো লাগবে খেতে। টকবক করে ফুটতে আছে। তোমরা তো জানো আমি প্রায় বেশিরভাগ সময় উনুনেই রান্না করি। মাংসটা ছেলে এসে ঝামেলা করছিল, মা আমাকে 1 পিস মাংস দাও। তার জন্য ছেলেকে দিচ্ছি মাংসটা। ছেলে খাওয়ায় ব্যস্ত। এটা আমার যা, ওদের বাড়িতেও মাংস হচ্ছে, আমার বাড়িতেও মাংস হচ্ছে, দুজন দুটো কড়াই নিয়ে বসে গেছি উনুনে। কমপ্লিট হয়ে গেছে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। বন্ধুদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। মাংসটা রেডি হয়ে যেতে আমি উপর থেকে একটু গরম মশলার বাড়িতে থাকা গুঁড়ো করেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর কুচিনো ধনে পাতাটাও দিয়ে দিলাম। এখন শীতের সময় মাংসতে ধনে পাতা না দিলে হয়? খেতে তো তবেই মজা লাগবে। বন্ধুদের কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। কালারটাও খুব দুর্দান্ত কালার এসছে। কাঁচা মশলা দিয়ে যদি এইভাবে রান্নাটা করা হয়, কার না ভালো লাগে? একটু তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে খাওয়ার পর অসম্ভব খেতে লাগবে। আর বন্ধুদের কিন্তু অবশ্যই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এই শীতের মধ্যে। আর শীতের সকালে হোক আর দুপুর রাত্রে হোক, যাই হোক না কেন, খেতে ভালো লাগে। আমরা বাঙালি যেহেতু, আমরা খেতে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি, তাই না? কমেন্ট করে জানাবে তো।